নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 8টা বাজে। এত ভালো লাগে সকালবেলাটা এই ব্যাকইয়ার্ডটা এলে, হালকা হালকা মিষ্টি একদম হাওয়া বইতে থাকে, পাখিগুলো কিচিরমিচির করতে থাকে। তবে যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছায় জীবনে আরেকটি বছর পূর্ণ করলাম। আপনাদের সকলকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। আজকে প্ল্যান বলতে জন্মদিনের বন্ধুদের সঙ্গে একটা প্ল্যান হয়েছে, জানেন, একসঙ্গে সবাই মিলে পটলাক করবো। দু বন্ধুর একসাথে এখানে জন্মদিন পড়েছে, দু একদিন আগে পরে, তো সবাই মিলে একসাথে আর কি কেক কাটবো। কিন্তু একটু আমার মনটাও খারাপ, গত বছর আজকের দিনে দেশে ছিলাম, আমার আর আমার বোনের দুজনের একসাথে জন্মদিন, তো দু বোনে একসাথে জন্মদিন পালন করেছিলাম গত বছর। আবার দেখুন একটা বছর কেটে গেল, কত ছুটির দিন কেটে গেল, আর আবার একসাথে হতে পারলাম না। কবে আবার একসাথে দুজনে জন্মদিন পালন করবো কি জানি। এই চলছে, একটু পরে পটলাক আছে, পটলাকে একটু রান্না বান্না করতে। হ্যাঁ, উঠে পড়েছিস ঘুম থেকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। What do you want for your birthday? What do you want for a birthday? রে সকাল সকাল কি বলা যায়? আচ্ছা, আমাকে একটু সময় দেন তো, একটু তৈরি ছিলাম না কি বার্থডেতে গিফট হবে সেটা বলার জন্য। Okay. I have $80, which within then. Within that. ওর কাছে $80 আছে, তার মধ্যে কিন্তু বলতে হবে $80 প্রচুর মেহা, প্রচুর। ঠিক আছে, আমি বলবো। চ, হাওয়া দিচ্ছে খুব, আর ভেতরে চলে যায়। চা নেবে? চা নেবে? বাবা এসে গেছে ইয়ে থেকে, মর্নিং ওয়াক থেকে? না, এখন আসেনি। আচ্ছা, বাবা আসো তারপর দিও। ওকে, ঠিক আছে। হাওয়া দিচ্ছে দেখুন, কালকে এতটা হাওয়া ছিল না। ওই যে ব্ল্যাঙ্কেট গুলো কালকে রাতে বাইরে নিয়ে গিয়ে বসে বসে আমরা গল্প করছিলাম রাত্রিবেলাতে। আর রাতের আকাশটা একদম খালি ছিল, তারা দেখা যাচ্ছিল। শীতকালে তো বেরানো যায় না, বাচ্চারা খুব কালকে এনজয় করছিল। কিন্তু আজকে আবার ভীষণ হাওয়া দিচ্ছে, ওইগুলোকে তুলে এনে আবার ঘরে রাখি। এই যে আপনাদের মানিক দেওয়া চলে এসেছে মর্নিং ওয়াক থেকে। কতটা হাঁটলে আজকে? দাঁড়াও দেখে বলছি। সব মোবাইলে রেকর্ড হয়ে গেছে। অলমোস্ট 4 মাইল। অলমোস্ট 4 মাইল, মানে প্রায় 6 কিলোমিটার। হ্যাঁ। চা দাও না, আজকে তোমার চা দেওয়ার কথা না, আজকে তো আমাদের দিতে হবে। না না, বসো বসো, কথা দিচ্ছি। না না, চা নিয়ে আসছি। তো বলছি আজকে প্ল্যান কি? চলো বেরোই, জামা কিনে দিই। জামা কিনে দিই? জামা তো নতুন জামা আছে দেশ থেকে, সেই যে কুরিয়ারটা এসেছিল সবে মাত্র, তো একটা জামা তার থেকে পরেছি, বাকি সবগুলোই আছে। তবে তুমি যখন জামা কেনার কথা বলেছো, আমি এটা ছাড়ছি না সুযোগটা। কালকে যাই, কালকে পারবে সময় করতে? কালকে আমিও চাই না যে আমার এই নতুন জামা রেস্টুরেন্টে খেতে যাওয়া এগুলো বাদ করে যাও। চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। বই বার্থডে বলে কথা, সোমবার কিন্তু কালকে। ঠিক আছে, মর্নিংটা একটু চাপ থাকে, তারপর একটু ব্রেক নিয়ে নেবো, একটা হাফ ডে অফ নিয়ে নেবো। ঠিক আছে, কালকেও হবে, কোনো অসুবিধা নেই। কালকেও হবে, কালকে একদম জামা কিনে রেস্টুরেন্টে খেয়ে বিরিয়ানি খেয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো তাড়াতাড়ি রেডি হয় না, ওখানে 12টা 12:30। আমি দিচ্ছি। সকাল এখন 11টা, বানাবো আজকে একটু চিলি চিকেন। মোটামুটি আমরা 7-8টা ফ্যামিলি আছি, তো ওই জন্য একটু বেশি করেই করতে হবে। কিন্তু চিলি চিকেনটা আমি যেখানেই যাই করে নিয়ে যাই, তো ওই জন্য চিলি চিকেন বানাতে আমার খুব একটা মনে হয় না কষ্ট হচ্ছে, একবার ঝটাপট হয়ে যায়। ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিয়েছি, বোনলেস চিকেনগুলো, থাইয়ের মাংসগুলো নিয়েছি, ওইগুলো বেশ একটু নরম হয়ে যায়। ব্যাস, তারপরে একটুখানি বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু ডিম দিয়েছি। এবার টুকটুক করে ভেজে নেবো, এইটুকু ভাজতেই যেটুকু সময় লাগে আর কি। সকাল সকাল স্নান সেরে একটা নতুন জামা পরে নিয়েছি। এবার দেশ থেকে যখন ওই কুরিয়ার এসেছিল, অনেকগুলো তো নতুন চুড়িদার এসেছে, তার মধ্যে এটিও একটি। তবে রান্নাটা শেষ করে নিয়ে নতুন জামাটা পরলে ভালো হতো। এখন ওই রান্না করতে করতে মনে হচ্ছে যদি ছিটিয়ে এসে জামাটাই পরে তাহলে দাগ লেগে যাবে, তাই একটু দূর থেকে সাবধানে করার চেষ্টা করছি। তবে চিলি চিকেনের সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, ওটাই সব থেকে বড় কাজ থাকে। এবার তো 5-7 মিনিটের মাত্র কাজ, এক্ষুনি হয়ে যাবে। বাচ্চারাও গেছে স্নানে, তারাও ঝপাঝপ করে এবার তৈরি হয়ে নিচ্ছে। আজকে আমরা সবাই পার্কে যাব, তবে একটাই যেটা চিন্তা, আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। পার্কে এই পিকনিকের সময় জোরে হাওয়া দিলে থালা বাটি গ্লাস সব উড়ে যেতে থাকে। তবে আজকে তো রবিবার, পার্কের ফাউন্টেনটা অন করে দেবে। তো মোটামুটি যাদের ছোট বাচ্চা আছে, আমরা ঠিক করেছি যে সকলে তাদের জন্য আরেক সেট করে জামা কাপড় নিয়ে যাব। জল দেখলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়, তাই তারা যদি নামতে চায় আটকাবো না। ব্যাস, চলুন, হয়ে গেছে। এবার দুটো ট্রেতে এদেরকে ভালো করে নিয়ে নেবো, আর অল্প একটুখানি রেখে দিয়ে যাব রাতের জন্য, নাহলে তো রাতে এসে আবার রান্না করতে হবে। কারণ ওখানে গিয়ে তো আর চিলি চিকেন খাবো না, এটা তো নিজের হাতের রান্না, তাই একটু রেখে দিলাম, রাতে এটা বাড়িতে এসে দুটো রুটি করে নিয়ে খাবো। চলুন, তৈরি হয়ে গেছি। আমাদের এখানে তো কি প্রচন্ড হাওয়া দেয়, তা তো আপনারা জানেনই। এই 3টে চুল কোথায় আকাশে উড়ে যাচ্ছে দেখুন। কোনো রকম ভাবে ধরে এদেরকে গাড়িতে বসে চলুন, আবার পার্কে গিয়ে দেখা হবে।
চলুন, চলে এসেছি আমরা পার্কে। তবে এই পার্কটি তো আপনাদের চেনা, গত কয়েক বছর ধরে দুর্গাপুজো তো আপনারা এই পার্কেই দেখছেন, আর বাড়ি থেকে এটা তো খুবই কাছে। তবে যতই হাওয়া দিক আর যাই হোক, পার্ক ভর্তি লোকজন, বিশেষ করে বাচ্চারা। রামা এই যে সাথে করে বলও এনেছে, 2টো বল এনেছে, কারণ একটা বল হচ্ছে ওর বন্ধুর, তাকেও ফেরত দেবে। আর সাথে করে আমরা কিছু চেয়ারও নিয়ে এসেছি। যে বন্ধু প্রথমে এসেছে সে এসে না এসেই দেখে যে দিকটাতে পার্কের বসার জায়গা আছে, ওই দিকটা একদম ছাওয়া। তো ছাওয়া মানেই তো ঠান্ডা হবে, তো ওই জন্য ও তাড়াতাড়ি সবাইকে ফোন করে বলে যে যার যার বসার যেটুকু জায়গা আছে তোমরা সাথে করে নিয়ে এসো, পিকনিক ম্যাট হোক, চেয়ার হোক, যা হোক নিয়ে চলে এসো। কারণ ওই দিকটাতে একদম রোদ নেই, ওই দিকটা ঠান্ডায় বসা যাবে না, বরঞ্চ যেই দিকটা রোদ আছে সাথে করে চেয়ার বা পিকনিক ম্যাট থাকলে সেখানে বসতে পারবো। এই দেখুন ল্যাভেন্ডার, এত সুন্দর গন্ধ হয় কাছটাতে দাঁড়ালেই। গাড়িটা লক করতে হবে জানো। কি সুন্দর লাগছে পার্কটা, দেখুন চারিদিকটা একদম সবুজ হয়ে আছে। হেমন্তকালে গোটা পার্কটা প্রায় ন্যাড়া হয়ে যায়, তবে বসন্তে আস্তে আস্তে আবার ছোট ছোট পাতা গজাতে শুরু করে। আর এখন তো একদম চারিদিকটা সবুজ। আর এই দিকটা আপনাদেরকে একবার দেখাই, বাচ্চাগুলোর একবার আনন্দ দেখুন, পার্ক ভর্তি একদম বাচ্চা। বেশ কিছুদিন এই খেলার জায়গাটা বন্ধ ছিল, রিমডেলিং হচ্ছিল, আরো বহু নতুন নতুন জিনিসপত্র দেখছি এনে লাগিয়েছে। ওই যে দূরে সবাই বসে আছে, ওটি আমাদের গ্রুপ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ গৌরব, অভিজিৎ, দুজনকে থ্যাংক ইউ। বহু কিছু আছে আজকের মেনুতে। এদিকে আছে ডিম কষা, এটা নাকি খেতে দুর্দান্ত ভালো হয়েছে আর খুব ঝাল ঝাল হয়েছে। এটা চিলি চিকেন, বাটিতে আছে গ্রিন চিকেন, ওটাও নাকি ভীষণ ভালো হয়েছে। এখানে আছে বাটার চিকেন, বাটার চিকেন হচ্ছে মেহার সব থেকে প্রিয় খাবার, তোকে তাই দেখাচ্ছি। এখানে আছে চিকেন বিরিয়ানি, এটা দেখেই মেহার বাবা খুশি হয়ে যাবে, কারণ আজ রেস্টুরেন্টে যেতে পারিনি, তাই ও চিকেন বিরিয়ানি পাইনি বলে দুঃখ। এখানে আছে সাদা ভাত, এখানে আছে ফ্রাইড রাইস, এটাই আছে পালং পনির, এখানে আছে ধোকার ডালনা, আর এটিতে আছে পাপড়ি চাট। কোন চিকেনটা? ভালো হয়েছে কিন্তু ডিমটা ডিমটা বাবা কি জলের ছিটে আসছে রে ভাই, নামিয়ে দিলাম তো। ওই যে ও আর থাকতে পারছে না, বাবু কোথায় গেল? বাবু তো দেখতে পাচ্ছি না। এক তো প্রচন্ড হাওয়া, আর তার উপরে এমন দারুণ দারুণ খাবার, কেউ আর রিস্ক নিতে পারছে না জানেন। সবাই তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে যেদিকে একটুখানি রোদ আছে সবাই মিলে গোল টেবিল করে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বাচ্চারা ওইদিকে জলে খেলছে, এখন তাদেরকে ওঠানো সম্ভব নয়, তাই মায়েরা ভাবলাম আমরা বরঞ্চ খেয়ে নিই, ওদের খেলা হয়ে গেলে তারপরে ওদেরকে নিয়ে বসাবো। অবস্থা দেখুন না। এত হাওয়া দিচ্ছে এখানে, চুলগুলোকে সামলানো একদম ভীষণ মুশকিল। এটা কি কি দিয়েছো? লেমন, মিন্ট আর অরেঞ্জ জুস। হা হা, দেখতেও ভারী ভালো। ট্রাই করো। দুর্দান্ত ভালো হয়েছে। কি ভালো হয়েছে এটা, এই জুসটা। দুর্দান্ত হয়েছে। রসগোল্লা না রসমালাই? রসগোল্লা ইন পায়েস। ও রসগোল্লা পায়েস। মামি মেয়েদের 3টে বক্স দিয়েছে আর ছেলেদের মেয়েদের 3টে বক্স, ছেলেদের 3টে বক্স। না ছেলেদের 2টো বক্স। ছেলেদের গুলো মাইমা আগে তুলে রেখেছে, মেয়েগুলোর উপর ভরসা নেই। চলুন, হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া। আপনাদের মানিকদাও গেছিল সাইকেল চালাতে, সেও ফিরে এসেছে। এবার কেক কাটা হবে আর তারপরে ধরবো সবাই বাড়ির পথ। এই তো তবে 16টা বসন্ত গেল, বসন্ত বয়স পেরিয়ে যাচ্ছে।
চলুন, হয়ে গেছে কেক কাটা, এবার একটু ফটো তোলার পালা। আজকের দিনে নিজের লোকেদের বড় অভাব বোধ করি। আমার মা বাবা, ভাই বোন, আমার শ্বশুরবাড়ির লোকজন, তারা আজকের দিনে আমার সাথে নেই ঠিকই, কিন্তু প্রবাসে তো বন্ধুরাই পরিবার। অসম্ভব সুন্দরভাবে হাসি, আনন্দ, গল্প ঠাট্টায় দিনটা কাটলো। তাদের হাতের বিভিন্ন রকমের খাবার খাওয়া হলো, বেশ ভালোই কাটলো। তবে কোনো ছবিতেই মেহাকে পেলাম না, কারণ মেহা এখানে আসার পরেই তার 2টি বন্ধু পেয়েছে। সারাদিন সে তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। এই যে দিন শেষে এই এতক্ষণে তাকে পাওয়া গেছে। সবাই যে যার নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি, এবার ফেরার পালা। আজকে দিনটা ভারী সুন্দর করে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটলো। কালকে সকালের দিকটা মেহার বাবার অফিস আছে, আর বলে দুপুরের পর থেকে ছুটি নেবে। তো কালকে বিকাল বেলাতে যাবো একটা জামা কিনতে, আর কাছাকাছি কোনো একটু রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেয়ে বাড়ি ফিরবো। 3-4 ঘন্টা হয়ে গেল আমরা পার্কে এসেছি। সবাই আস্তে আস্তে বাড়ির পথ ধরেছে, কিন্তু রামাকে দেখুন, ওর কিছুতেই মন নয় এক্ষুনি বাড়ি যাবে। এবার খানিকক্ষণ পার্কে খেলবে, তারপরে বাড়ি যাবে। এই পার্কটাতে এলেই এত ভেতরটা আনন্দ হতে থাকে, মনটা নিজেই তখন আর কমাস পরে দুর্গাপূজা আছে গুনতে শুরু করি। গরমকালটা আমরা সবাই খুব পার্কে আসি, শীতটা অতটা আসা যায় না ঠান্ডার কারণে। আর দুর্গাপুজো হচ্ছে আমাদের সব থেকে বড় আকর্ষণ এই পার্কের। People used to do. হ্যাঁ, হে ভগবান কি। চলুন, তারা না দিলে ওকে কিছুতেই বাড়ি নিয়ে যেতে পারবো না। তবে এখানে গ্রীষ্মকালে লোকজন প্রায় সারা দিনই পার্কে কাটায় জানেন। ছুটির দিনগুলোতে খাবার দাবার সাথে করে নিয়ে আসে। একবারে সকাল 9টা-10টা থেকে আসে, একবারে বিকেল সেই 5টা-6টার সময় বাড়ি ফেরে। মাঝে মাঝে আমারও সেরকম ইচ্ছা করে ঠিকই, পরে কোনো এক শনি রবিবার যেদিন হাওয়া কম থাকবে সেদিন এরকম একটা প্ল্যান করব। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। আর শেষ করার আগে আবার জানাই আমার বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।